থেভেনিনের সবচেয়ে আকাঙ্ক্ষিত সার্কিট অ্যানালাইসিস বইটা আমাদের মাঝে চলে আসছে, আমরা হাতে পেয়েছি। তো এই বইটাকে আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। এটা হচ্ছে সেই বইটা। তো বইটা আমি একটু করে রাখি। এটা হচ্ছে সার্কিট অ্যানালাইসিস বইটা। তো এই বইয়ের কভার, এরপরেই আছে বইয়ের কৃতজ্ঞতা ও থেভেনিন কথন, এবং তারপরে আছে কন্টেন্টস, সূচিপত্র হিসেবে এরপরে হচ্ছে বেসিক চ্যাপ্টার, যেটা হচ্ছে বাংলাদেশের প্রথম কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরের বইতে বাংলায় ব্যাখ্যা করে প্রশ্নোত্তর সংযোজন এবং থিওরি ব্যাখ্যা। তো এখানে দেখতে পাচ্ছেন একেবারে বেসিক থেকে শুরু করে সব কিছু কিন্তু আলোচনা করা হয়েছে। যেমন এই পেজটাতে দেখেন ব্রাঞ্চ, এলিমেন্ট, নোড, লুপ সব কিছু বোঝানো হয়েছে একেবারে মাতৃভাষায়। তো কারশফের লতে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3, তিনটা এক্সাম্পলের মাধ্যমে কারশফের লগুলো ব্যাখ্যা করা হয়েছে। এবং তার পরবর্তীতে ম্যাথের মাধ্যমে ম্যাথ কীভাবে করতে হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ম্যাথগুলো দেওয়া আছে। এবং এখানেও কিন্তু এক্সাম্পল আছে, এক্সাম্পল হচ্ছে 1, 2, এবং তার পাশাপাশি আমাদের প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, প্র্যাকটিস প্রবলেম 1, 2। তো প্রত্যেকটা টপিকে আমরা প্রথমে থিওরি বোঝানোর পরে সেখানে এক্সাম্পলের ম্যাথ আমরা করিয়েছি, এবং সাথে সাথে প্রত্যেকটা টপিকের জন্য কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়েছি, যেন একজন পাঠকের কোনো একটা টপিক বুঝতে কোনো সমস্যা না হয়। এবং এর পরপরই আমরা বিগত 2015 থেকে 2025 সাল পর্যন্ত বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো সলিউশন করে দিয়েছি। তো আমি একেবারে এখনও 19 পেজ আছে, এখান থেকে আমি চলে যাচ্ছি এসি পার্ট অংশে। এটা হচ্ছে এসি পার্ট, বেসিক্স অফ এসি সার্কিট। এসি সার্কিটের বিভিন্ন অংশ দেখানো হয়েছে। এখানেও কিন্তু এক্সাম্পলের মাধ্যমে বিভিন্ন ম্যাথ সলিউশন করে দেওয়া আছে, বিভিন্ন সূত্র, এক্সাম্পল 13। তো এই ম্যাথগুলো ডিপেন্ডেন্ট সোর্স এবং ইন্ডিপেন্ডেন্ট সোর্স সব কিছুকে মিলিয়ে কিন্তু একটা এক্সাম্পল কেন, কোন স্টেপে কোন সূত্রটা আমরা ব্যবহার করব তার কিন্তু বিস্তারিত ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। আপনারা খেয়াল করলেই দেখবেন এই যে এক্সাম্পলের 14 যে ম্যাথটা, এই ম্যাথটা কিন্তু খুবই কমন একটা ম্যাথ, খুব ভালো ম্যাথ। এক্সাম্পল 15 মেশ অ্যানালাইসিস ইন এসি সার্কিট। এরপর আছে এক্সাম্পল 17 যেটা মেশ অ্যানালাইসিসের উপরে। সোর্স ট্রান্সফরমেশন, এসি সার্কিটে সোর্স ট্রান্সফরমেশন এখানে ব্যাখ্যা করা হয়েছে। এখানের এক্সাম্পল হচ্ছে 18। তো আমার মনে হয় যে আপনাদের জন্য একটা বেস্ট বই হতে যাচ্ছে, যারা একেবারে বেসিক থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শুরু করতে চান। তাদের এসি, ডিসি এবং আরএলসি সার্কিট সম্পূর্ণরূপে বোঝার জন্য, একেবারে বেসিক থেকে বোঝানোর জন্য আমাদের এই থেভেনিন টিউটরসের টেক্সট বুক আপনাদের জন্য বেস্ট বই হতে যাচ্ছে। আর যেটা না বললেই না, বইয়ের প্রিন্টিং কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর আমরা যেটা মানে যে জিনিসটা আসলে আমাদের খুবই একটা সিগনেচার মার্ক, যেখানে হচ্ছে আমরা বিগত 10 বছরের কোশ্চেনগুলা টপিক ভিত্তিক না করলেও একেবারে মানে এসি ডিসি সার্কিট শেষ করার পরে, সকল টপিক শেষ করার পরে, এক্সাম্পল, প্র্যাকটিস প্রবলেম শেষ করার পরে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এসি সার্কিটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এখানে কতগুলো কোশ্চেন দেওয়া আছে, 40টা, এখানে 40 নম্বর কোশ্চেন, এবং শেষে এটা হচ্ছে আমাদের 51 নাম্বার কোশ্চেন দিয়ে আমরা হচ্ছে এই বইটিকে শেষ করেছি। 257 পেজের বই। আর এই বইটা পিছনে আমাদের কিছু কথা, থেভেনিনের কিছু কথা লেখা আছে। এই থেভেনিন টেক্সট বুক 1 অ্যানালাইসিস, সার্কিট অ্যানালাইসিস। তো আমার মনে হয় বাংলাদেশে এটা একটা যুগান্তকারী বই হতে যাচ্ছে। তো যারা এখন সংগ্রহ করেন নাই, অনলাইন থেকে বা অফলাইন থেকে সংগ্রহ করে নিতে পারেন।
সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।